প্রথম দিনেই ঝড় তুলল দৃশ্যম 3। 2013 সালে মুক্তির পরেই জিতু জোসেফের মালায়ালাম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এই সিকুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেবল ব্যবসায়ী, কিন্তু পরিবারকে বাঁচাতে তার বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার এসেছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দৃশ্যম 3। গতকাল বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। পরিচালক জিতু জোসেফের এই থ্রিলার মুক্তির পর থেকেই কেরালাম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দর্শকদের ভিড় দেখা গেছে। মিশ্র প্রতিক্রিয়া পেয়েও সিনেমাটি প্রমাণ করে দিয়েছে জর্জ কুট্টি চরিত্রের জনপ্রিয়তা এখনও অটুট। প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় 43 কোটি রুপির ব্যবসা করে মালায়ালাম সিনেমার ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং এর রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে শীর্ষে ছিল L2 এমপুরান, যেটি অভিনয় করেছিলেন মোহনলাল। ফলে মালায়ালাম সিনেমা সবচেয়ে বড় দুই ওপেনিং এখন একই অভিনেতা দখলে। দৃশ্যম থেকে দৃশ্যম 3 এক ইতিহাসের গল্প। 2013 সালে মুক্তি পাওয়া প্রথম দৃশ্যম ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসই বদলে দিয়েছিল। সাধারণ কেবল অপারেটর জর্জ কুট্টি কিভাবে নিজের পরিবারকে বাঁচাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যান, সেই গল্প দর্শকদের এমনভাবে নাড়া দিয়েছিল যে সিনেমাটি পরে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় সহ বিভিন্ন ভাষায় রিমেক হয়। এমনকি চীন ও শ্রীলঙ্কাতেও তৈরি হয়েছে স্থানীয় সংস্করণ। এরপর করোনা মহামারীর সময়ে OTTতে মুক্তি পায় দৃশ্যম 2। থিয়েটারে মুক্তি না পেলেও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। তাই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। 21শে মে ছিল মোহনলালের 66তম জন্মদিন, আর সেদিনই মুক্তি পায় সিনেমাটি। ফলে ভক্তদের কাছে দিনটি যেন উৎসবে পরিণত হয়। কেরলমের বিভিন্ন প্রেক্ষাগৃহে মাঝরাত থেকেই ছিল বিশেষ শো, কেক কাটা, ব্যানার আর আতশবাজির আয়োজন। ছবিতে আবারও ফিরে এসেছে জর্জ কুট্টির পরিবার। রানী জর্জের চরিত্রে মিনা, অঞ্জু চরিত্রে আনসিবা হাসান ও অনু চরিত্রে এস্থার অনিল। দর্শকদের বড় অংশ বলছে এই পরিচিত পরিবারকে আবার বড় পর্দায় দেখাই ছিল ছবির সবচেয়ে বড় আকর্ষণ। ছবিটি ভারতে প্রথম দিনে প্রায় 18.37 কোটি রুপি গ্রস আয় করেছে। বিদেশে আয় করেছে আরও প্রায় 25 কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের সংগ্রহ দাঁড়িয়েছে 43.37 কোটি রুপি। এটি এখন মালায়ালাম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। মাত্র কয়েক সপ্তাহ আগে মুক্তি পাওয়া প্যাট্রিয়েটের প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে ছবিটি। বিশ্লেষকদের মতে দক্ষিণ ভারতীয় সিনেমার বাজারে এখন মালায়ালাম ছবির গ্রহণযোগ্যতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় থাকা মালায়ালি দর্শকদের কারণে বিদেশি বাজারে ছবিটির আয় বেড়েছে। ছবিটি নিয়ে দর্শক সমালোচকদের প্রতিক্রিয়া অবশ্য পুরোপুরি একমুখী নয়। অনেকেই বলছেন প্রথম দুই কিস্তির তুলনায় এবার রহস্যের গভীরতা কিছুটা কম। আবার কেউ কেউ মনে করছেন অতিরিক্ত প্রত্যাশার চাপেই ছবিটি পুরোপুরি বিস্ময় তৈরি করতে পারেনি। তবে প্রায় সবাই একমত, মোহনলালের অভিনয় এখনও সিনেমাটির প্রাণ। বিশেষ করে জর্জ কুট্টির নীরব আতঙ্ক, হিসাবি আচরণ আর পরিবারের প্রতি তার মরিয়া ভালোবাসা আগের মতোই দর্শকদের টেনে রেখেছে। পরিচালক জিতু জোসেফও প্রশংসা পাচ্ছেন গল্প বলার দক্ষতার জন্য। ধীর গতির নির্মাণ হলেও তিনি শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ধরে রাখতে পেরেছেন বলে মত দিয়েছেন অনেক সমালোচক।